الله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المسجد الحرام ومسجد هذا والمسجد الأقصى مسجد النبوي صلى الله عليه وسلم ফজিলত হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আছে যে তিনটি মসজিদ ছাড়া ইবাদতের জন্য অন্য স্থানের দিকে সফর করা যাবে না কিংবা সফরের প্রস্তুতি গ্রহণ করা যাবে না। এক নম্বর আল মসজিদুল হারাম, দুই নম্বর মসজিদে নববী, তিন নম্বর মসজিদে আকসা। বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, নাসাইর মধ্যে, আবু দাউদের মধ্যে এই হাদিস বর্ণনা করা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর হইতে বর্ণিত হাদিস, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সালাতুন ফি মসজিদে হাযা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়াহু ইল্লা মসজিদুল হারাম। আমার এই মসজিদে এক নামাজ আদায় করা আর অন্য মসজিদে 1000 নামাজ আদায় করা চেয়ে উত্তম। কারণ এখানে নামাজ পড়লে এক রাকাতে 50,000, অন্য মসজিদে এর চেয়ে কম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা বাইনা বাইতি ওয়া মিম্বার রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া মিম্বারি আলা হাউজি। আমার ঘর এবং মেম্বারের মধ্যবর্তী অংশটুকু জান্নাতের বাগান সমূহের একটি বাগান এবং আমার মেম্বার হাউজে কাউসারের উপর অবস্থিত। বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে, আহমদের মধ্যে হাদিস বর্ণনা করা আছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত হাদিস যে আমার এই মসজিদে কেবল কোনো কল্যাণ শেখা বা শেখানোর জন্য আসবে তার মর্যাদা আল্লাহ এবং আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো, আর যে অন্য উদ্দেশ্যে আসবে সে ওই ব্যক্তির মতো যে অন্যের মাল সামগ্রী দিতে তাকিয়ে থাকে। ইবনে মাজাহ। কাজে এগুলার খেয়াল করতে হবে যাতে এগুলোর মধ্যে তারা এগুলো কাজ না করে। মসজিদে নববীর মেহরাব সমূহ। মসজিদে নববীর ভিত্তি স্থাপনের সময় মুসলমানদের কেবলা ছিল পবিত্র বাইতুল মুকাদ্দাস। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাবের দ্বারে 16-17 মাস ইমামতি করেছেন। মদিনা মুনাওয়ারা থেকে বাইতুল মুকাদ্দাসের উত্তর দিকে অবস্থিত। এজন্য মেহরাবটি মসজিদে নববীর উত্তর দিকে স্থাপন করা হয়। প্রথম মেহরাবটি বর্তমানে রিয়াজুল জান্নাতের ভিতরে অবস্থিত উস্তুনায়ে আয়েশা এর পিছনে 5 নম্বর পিলারের কাছে অবস্থিত। বুখারী মুসলিমের মধ্যে বর্ণনা দেওয়া আছে। দ্বিতীয় মেহরাব হিজরতের 16 এবং 17 মাস পরে দ্বিতীয় হিজরিতে মুসলমানদের কেবলা পবিত্র বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ নির্ধারণ করা হয়। কেবলা পরিবর্তনের আদেশে নাজিল হওয়া পর হুজুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুদিন রিয়াজুল জান্নাতের ভিতরে অবস্থিত উস্তুনায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে ইমামতি করতেন। পরে রিয়াজুল জান্নাতের ভিতরে অবস্থিত খেজুর গাছের খুঁটি কাছে দাঁড়িয়ে সালাতের নামাজের ইমামতি করতেন। এই খোলাফায়ে রাশিদিনের যুগে মেহরাবের কোনো গর্ত বা ফাঁকা ছিল না। বনু উমাইয়াদের শাসনামলে ওমর ইবনে আব্দুল আজিজ 88 হিজরিতে সর্বপ্রথম অর্ধ বৃত্তাকার ফাঁকা মেহরাব শুরু হওয়ার কারণে কোনো মুসল্লি ওই মেহরাবে সেজদা গেলে এখন তার কপালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম রাখা স্থানে গিয়ে ঠেকবে। 888 হিজরিতে মামলুকীয় সুলতান কায়েতবাইদ শাসনামলে দ্বিতীয় মেহরাবের নববীটি সাদা মেম্বারে পাথর দিয়ে তৈরি করে স্থাপন করা হয়। মেহরাবের তাহাজ্জুদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দাঁড়িয়ে রাত্রিতে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। চতুর্থ নম্বর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এখানে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। মেহরাবে নববী সদৃশ এই মেহরাবটি ফাতিমা হিসেবে বলা হয়। এই হুজরার অভ্যন্তরে অবস্থিত। মেম্বার ও রিয়াজুল জান্নাহ এগুলাও হাদিস শরীফের মধ্যে আছে, এগুলোরও বর্ণনা করা আছে, এগুলো বর্ণনা করা জরুরি লাজিম। রিয়াজুল জান্নাতের খুঁটি সমূহ। 1 নম্বর খুঁটি ওস্তানাতুন নাসির, ওস্তানাতুস সারির, এটা হলো প্রথম ওস্তানায় 1 নম্বর খুঁটি, অর্থ খাটিয়া। রিয়াজুল জান্নাতের পূর্ব পাশের সর্ববামে এবং
রওজা শরীফের সবুজ রঙের লোহার জাল বিশিষ্ট পশ্চিম দেওয়ালে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে রমজান মাসে ইতিকাফ করতেন। উস্তনাতুল হারাস, এটা হলো মানে উস্তনায় খুঁটির নাম। উস্তনাতুল হারাসটি উস্তনায় সারির থেকে উত্তরে রওজা শরীফের সবুজ রঙের লোহার জাল বিশিষ্ট দেওয়ালে অবস্থিত। হারাস অর্থ পাহারা দেওয়া। আলী এখানে অবস্থান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিতেন। পরে যখন কোরআনের নিম্নোক্ত আয়াত নাজিল হলো তখন সে পাহারা উঠিয়ে নেওয়া হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আপনার নিরাপত্তার জন্য আল্লাহ পাক নিজেই যথেষ্ট। এই খুঁটিকে উস্তনায় আলী বলা হয়। এই খুঁটির নাম হলো উস্তনায় আলী। উস্তনায় উফুদ, উস্তনায় হারাস থেকে উত্তর পাহাড় শরীফের সবুজ রঙের লোহার জাল বিশিষ্ট দেওয়াল অবস্থিত। উফুদ শব্দটির অর্থ হলো ওয়াফাদুন, এর বহু বচন ওয়াফাদ অর্থ প্রতিনিধি দল, উফুদ অর্থ প্রতিনিধি দল। মুসলিম সাম্রাজ্য শক্তিশালী হওয়ার পর বিভিন্ন শাসক গোত্র হানাদাররা, গোত্র প্রধানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আলোচনার জন্য প্রতিনিধি দল প্রেরণ করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খুঁটির কাছে বসে প্রতিনিধি দলের সাথে কথা বলতেন। এখানে নেতৃত্ব স্থান সাহাবীগণ বসে প্রতিনিধিদের সাথে আলোচনা করতেন বলে একটি মজলিসে কিলাদা অর্থাৎ গুরুদের বসার স্থান বলা হয়। আর একটা হলো উস্তনাতুত তাওবা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে তওবা করাইতেন। উস্তনায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেখানে থাকতেন ওই খুঁটির নাম এই নাম আর কি, উস্তনাতুল মুখাল্লাকা। এই খুঁটির নাম হলো উস্তনায় মুখাল্লাকা। হিজরতের 16 মাস দ্বিতীয় হিজরিতে মুসলমানদের কিবলা বাইতুল মুকাদ্দাসের পরিবর্তে বাইতুল্লাহ নির্ধারণ করা হয়। কিবলা পরিবর্তনের আদেশে নাজিল হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিন রিয়াজুল জান্নাতের উস্তনায় আয়েশার ইমামতি করেছেন। পরে রিয়াজুল জান্নাতের ভিতরে মসজিদে নববীর দক্ষিণ দেওয়ালে অবস্থিত মিহরাবের নববীর সাথে লাগানো খুঁটির নিকট দাঁড়িয়ে ইমামতি করছেন। এই খুঁটির 3টি নাম। 1 নম্বর নাম হলো উস্তনাতুল মুখাল্লাকা, 2 নম্বর হলো উস্তনাতুল মুআত্তারাহ, 3 নাম হলো উস্তনাতুল হান্নানা। তাহলে 1 নম্বর নাম হলো উস্তনাতুল মুখাল্লাকা, 2 নম্বর হলো উস্তনাতুল মুআত্তারাহ, 3 নম্বর হলো উস্তনাতুল হান্নানা। কাজে এগুলো আমাদের জানা দরকার। এগুলো সব লেখা আছে, পরিবেশ দেওয়া আছে, এগুলো আমরা সকলে যেন জেনে নেই। উস্তনায়ে মারহাবাতুল আকবার কবরও আছে। উস্তনাতুল মারবাতুল কবর খুঁটির নাম। উস্তনাতুল তাহাজ্জুদ খুঁটির নাম। আসাবে সুফাদের নাম, যাদের ঘর বাড়ি ছিল না ওখানে প্রায় 70 জনের মতো লোক ওই চত্বরে নামাজ পড়ছেন। আল্লাহ তুমি এই সমস্ত ইতিহাসগুলোকে আমাদের জানার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।